বাংলাদেশ তিন দিক থেকে ভারত দ্বারা পরিবেষ্টিত। তবে বাংলাদেশের ভূপ্রাকৃতিক অবস্থানের কারণে ভারতের 7টি রাজ্য মূল ভূখণ্ড থেকে খানিকটা দূরে অবস্থান করছে। বাংলাদেশের উত্তর পূর্ব দিকে রাজ্যগুলি হল আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল, মণিপুর ও মিজোরাম। এই 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। রাজ্যগুলি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে, যা দেখতে মানচিত্রে অনেকটা মুরগির ঘাড়ের মতো মনে হয়, তাই একে চিকেন স্নেকও বলা হয়। সেভেন সিস্টার্সের ভৌগোলিক অবস্থান ভারতের মূল ভূখণ্ড থেকে বেশ খানিকটা দূরে ও দুর্গম হওয়ায় উপমহাদেশীয় রাজনীতিতে এর গুরুত্ব অপরিসীম। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সেভেন সিস্টার্স নিয়ে ভূ রাজনৈতিক মাঠ বেশ সরগরম হয়ে উঠেছে। ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশ ও ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ আলামিনস আইয়ের এ পর্বে বিস্তারিত আলোচনা করা হবে। প্রিয় দর্শক, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে অল অপশন অন করে দিন। তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আসাম উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। আসামের অধিবাসী বা আসামের ভাষাকে অসমিয়া নামে আখ্যায়িত করা হয়। তবে আসামের 1/3 অধিবাসী বাঙালি। এ প্রদেশ মূলত চা, রেশম তন্তু, খনিজ তেল, জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। এক শৃঙ্গযুক্ত ভারতীয় গন্ডার ছাড়াও এখানে বুনো মহিষ, বেটে শূকর, বাঘ ও বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষিত হয়েছে। এশীয় হাতির অন্যতম বাসস্থান হল আসাম। এ রাজ্যটি বন্যপ্রাণী পর্যটনের ক্ষেত্রে ক্রমেই একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠছে। আসামের অন্যতম প্রাচীন নগর কামরূপ। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটি হিমালয়ের দক্ষিণে অবস্থিত এবং এর অভ্যন্তরে রয়েছে ব্রহ্মপুত্র নদ, বরাক নদ এবং উত্তর কাছাড় পর্বতমালা। উত্তর পূর্ব ভারতের আরও 6টি রাজ্য যথা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয় দ্বারা আসাম পরিবেষ্টিত। এছাড়াও আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সাথে। আসাম বর্তমানে একজন রাজ্যপাল দ্বারা শাসিত হয়ে আসছে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকেই আসাম সহ পুরো উত্তর পূর্ব ভারতে অর্থনৈতিক সমস্যা প্রকট হতে শুরু করে, যার প্রভাব আসামেও পড়ে। আর এ কারণেই বিংশ শতাব্দীর 70-এর দশকের পর থেকে আসামে বিভিন্ন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যথা আলফা ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বড়োল্যান্ড জন্ম নেয়। আসাম বিভিন্ন উৎসব আর মেলার ভূমি। এই রাজ্যের প্রধান উৎসবগুলো হলো বিহু, দুর্গাপূজা, কালী পূজা, দীপান্বিতা, কামাখ্যা মেলা, ঈদ, মহরম, জোনবিল মেলা ইত্যাদি। অসমীয়াদের প্রধান উৎসব হলো বিহু। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেভেন সিস্টার্সের আরও একটি ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে ত্রিপুরা। উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য যার আয়তন 10,491 কিলোমিটার এবং প্রায় 3.67 মিলিয়ন জনসংখ্যা সহ 7ম সর্বনিম্ন জনবহুল রাজ্য। এটির পূর্বে আসাম এবং মিজোরাম রাজ্য এবং উত্তর, দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। ত্রিপুরা 8টি জেলা এবং 23টি মহকুমা এবং 58টি উন্নয়ন ব্লক রয়েছে, যেখানে আগরতলা হলো রাজধানী এবং রাজ্যের বৃহত্তম শহর। ত্রিপুরায় 19টি ভিন্ন উপজাতীয় সম্প্রদায় রয়েছে সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনসংখ্যার সাথে। বাংলা, ইংরেজি এবং ককবরক হল রাজ্যের সরকারি ভাষা। আধুনিক ত্রিপুরার এলাকা মাণিক্য রাজবংশের দ্বারা কয়েক শতাব্দী ধরে শাসিত হয়েছিল, যা ত্রিপুরী রাজ্যের অংশ ছিল। ত্রিপুরা 1972 সালে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। ত্রিপুরা হল ভারতের অন্যতম স্বাক্ষর রাজ্য, যেখানে সাক্ষরতার হার প্রায় 87.75%। জানা যায়
মন্দিরের প্রধান দেবী ত্রিপুরা সুন্দরীর সাথে নামের মিল রয়েছে, যিনি এই অঞ্চলে রাজত্ব করেছিলেন, আর তার নাম অনুসারেই এই রাজ্যের নামকরণ হয়েছে ত্রিপুরা। 2012 সালের জানুয়ারি মাসে ত্রিপুরার প্রশাসনিক বিভাগগুলিতে বড় রাজনৈতিক কাঠামোগত পরিবর্তন বাস্তবায়িত হয়েছিল। খাসি আর গারো পাহাড়ের রাজ্য মেঘালয়। মেঘালয় অর্থ মেঘের আবাসস্থল। সংস্কৃত মেঘা মানে মেঘ এবং আলয়া মানে আবাস। উত্তর পূর্ব ভারতের একটি স্থল বেষ্টিত রাজ্য। 1972 সালের 21 জানুয়ারি আসাম রাজ্য থেকে দুটি জেলা নিয়ে মেঘালয় গঠিত হয়েছিল, ইউনাইটেড খাসি পাহাড় এবং জয়ন্তিয়া পাহাড় আর গারো পাহাড়। মেঘালয় পূর্বে আসামের অংশ ছিল, কিন্তু 1972 সালের 21 জানুয়ারি খাসি, গারো এবং জয়ন্তিয়া হিলস জেলাগুলি মেঘালয়ের নতুন রাজ্য হয়ে ওঠে। 2014 সালের হিসাবে মেঘালয়ের জনসংখ্যা অনুমান করা হয় 3,21,14,074 জন। মেঘালয় প্রায় 22,430 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই রাজ্যের উত্তর ও পূর্ব দিকে আসাম রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ রাষ্ট্র অবস্থিত। মেঘালয়ের রাজধানী শিলং। ব্রিটিশ ভারতের সময় একে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হতো। রাজ্যের প্রায় 70% বনভূমি। মেঘালয় উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার রাজ্যগুলির অন্যতম। এর দক্ষিণে বাংলাদেশের ময়মনসিংহ আর সিলেট, পশ্চিমে রংপুর, উত্তরে আর পূর্বে আসাম। মেঘালয়কে বলা হয় পৃথিবীর সবচেয়ে আর্দ্র অঞ্চল। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত সর্বোচ্চ 12,000 মিলিমিটার পর্যন্ত হতে পারে। মেঘালয় মূলত একটি কৃষি প্রধান রাজ্য, যার প্রায় 80% জনসংখ্যা তাদের জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে কৃষির উপর নির্ভরশীল। ধান রাজ্যের প্রধান খাদ্যশস্য। অন্য গুরুত্বপূর্ণ খাদ্যশস্য হল ভুট্টা, গম, ডাল। এছাড়াও আলু, আদা, হলুদ, কালো মরিচ, সুতা, তেজপাতা, দারুচিনি, তামলা, পান, খাটোতুলা, পাট, মেস্তা, সরিষা এবং রেপসিড ইত্যাদি কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। রাজ্যটি তার উদ্যানজাত ফসল যেমন কমলা, লেবু, আনারস, পেয়ারা, লিচু, কলা, কাঁঠাল, বড়ই, নাশপাতি ও পিচের জন্য বিখ্যাত। মেঘালয়ে প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ ভিত্তি রয়েছে। এর মধ্যে রয়েছে কয়লা, চুনাপাথর, সিলিমানাইট, কাউলিন এবং গ্রানাইটের মতো খনিজ। মেঘালয়ে বিশাল বনভূমি, সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং অসংখ্য জলাশয় রয়েছে। কানের দুলওয়ালা মানুষের কথা মনে পড়লেই আপনার নাগাল্যান্ডের কথা মনে পড়ে যাবে। নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। এটির পশ্চিমে আসাম, উত্তরে অরুণাচল প্রদেশ, পূর্বে মিয়ানমার এবং দক্ষিণে মণিপুর সীমানা রয়েছে। রাজ্যের রাজধানী কোহিমা এবং বৃহত্তম শহর ডিমাপুর। এই রাজ্যে 16,579 বর্গ কিলোমিটার আয়তন ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির একটি। নাগাদের প্রাচীন ইতিহাস অস্পষ্ট। উপজাতিরা বিভিন্ন সময়ে স্থানান্তরিত হয়েছে। প্রত্যেকেই বর্তমান ভারতের উত্তর পূর্ব অংশে বসতি স্থাপন করেছে এবং তাদের নিজ নিজ সার্বভৌম পর্বত অঞ্চল এবং গ্রাম রাজ্য প্রতিষ্ঠা করেছে। তারা উত্তর মঙ্গোলীয় অঞ্চল, দক্ষিণ পূর্ব এশিয়া বা দক্ষিণ পশ্চিম চীন থেকে এসেছে এমন কোনো নথি নেই, তবে তাদের উৎপত্তি ভারতের পূর্ব থেকে এবং ঐতিহাসিক নথিগুলি দেখায় যে 1228 সালে আহোমদের আগমনের আগে বর্তমান সময়ে নাগারা বসতি স্থাপন করেছিল। নাগা শব্দের উৎপত্তিও অস্পষ্ট। একটি জনপ্রিয়, স্বীকৃত কিন্তু বিতর্কিত দৃষ্টিভঙ্গি হলো এটি বার্মিজ শব্দ নাকা বা নাগা থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ কানের দুলওয়ালা মানুষ। নাগাল্যান্ড একটি পাহাড়ি অঞ্চল যা পূর্বে মিয়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করে। রাজ্যের বেশিরভাগ অংশ পাহাড় এবং ঘন ঘন বন দ্বারা আবৃত। এখানে বেশ কয়েকটি প্রধান নদী যেমন ধানসিরি, দিজং, জুলুকি এবং লানিয়ে রয়েছে। নাগাল্যান্ডের জলবায়ু
প্রধানত গ্রীষ্মমণ্ডলীয়। নাগাল্যান্ডের জনসংখ্যা মূলত গ্রামীণ এবং গ্রামীণ অঞ্চলেই এরা বসবাস করে থাকে। সেভেন সিস্টার্সের অন্যতম প্রদেশ অরুণাচল প্রদেশ। এটি উত্তর পূর্ব ভারতে অবস্থিত। এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর পূর্বে গণচীন এবং পূর্বে মিয়ানমার। অরুণাচল প্রদেশের আয়তন ৮৩,৭৪৩ বর্গ কিলোমিটার। বর্তমানে গণচীন এই অঙ্গরাজ্যের কিছু অংশ নিজেদের বলে দাবি করেছে। এর রাজধানী ইটানগর। অরুণাচল প্রদেশের ভূপ্রকৃতি দক্ষিণে ভারতের পাদদেশীয় এলাকা দিয়ে শুরু হয়ে ক্ষুদ্রতর হিমালয় পর্বতমালায় উপনীত হয়েছে এবং সেখান থেকে উত্তরে তিব্বতের সাথে সীমান্তের কাছে বৃহত্তর হিমালয় পর্বতমালায় মিশেছে। ব্রহ্মপুত্র নদ ও তার বিভিন্ন উপনদী, লোহিত, সুবর্ণশিরি ও ভারেলি এখানকার প্রধান নদ নদী। হিন্দু পুরাণে অঞ্চলটির উল্লেখ পাওয়া গেলেও এর প্রাচীন ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানা যায় না। ইটা দুর্গ হল উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের এক উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান। ইটা দুর্গর অর্থ হল ইট নির্মিত দুর্গ। ইটানগরে অবস্থিত এই দুর্গটি ইট দ্বারা নির্মিত, সেজন্য একে ইটা দুর্গ বলে ডাকা হয়। এই দুর্গটি ১৪০০ অথবা ১৫০০ শতকের শুরুতেই নির্মাণ করা হয়েছিল। একটির ওপরে আরেকটি ইট চাপিয়ে এই দুর্গটি নির্মাণ করা হয়েছে। ১৬,২০০ ঘনমিটারের এই বিশাল দুর্গটিকে কিছু বিদ্বান লোক জিতারি বংশের রামচন্দ্রের মায়াপুর বলে চিহ্নিত করেছেন। এই দুর্গটিতে ৩টা দিক, পশ্চিম, পূর্ব ও দক্ষিণ দিকে ৩টি দুয়ার আছে। মণিপুর হল উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। মণিপুরের রাজধানী ইম্ফল। এই রাজ্যের উত্তরে নাগাল্যান্ড, দক্ষিণে মিজোরাম, পশ্চিমে আসাম ও পূর্ব দিকে মিয়ানমার। এ রাজ্যের আয়তন ২২,৩২৭ বর্গ কিলোমিটার। মৈতেই উপজাতির মানুষেরা প্রধানত রাজ্যের উপত্যকা অঞ্চলে বসবাস করে। এরাই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। মণিপুরী বা মৈতেইরা 5টি সামাজিক গোষ্ঠীতে বিভক্ত: মৈতেই মারুপ, মৈতেই খ্রিস্টান, মৈতেই গৌড় চৈতন্য, মৈতেই ও মণিপুরী মুসলমান। স্থানীয় নাম মিয়া মৈতেই বা পাঙ্গাল। 1824 সালে বার্মার আসাম আক্রমণ থেকে নিষ্কৃতি পেতে মণিপুর রাজ গম্ভীর সিং ব্রিটিশ সাহায্য চাইলে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল উইলিয়াম আর্মহার্স্টের নেতৃত্বে প্রথম অ্যাংলো বার্মা যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধের পরবর্তীতে মণিপুর ভারতের একটি দেশীয় রাজ্য হিসাবে অঙ্গীভূত হয়। 1947 সালে মণিপুর স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে। পার্শ্ববর্তী বার্মার আগ্রাসী মনোভাবে 1949 সালে রাজা বোধচন্দ্র সিং ভারত অন্তর্ভুক্তির সম্মতিপত্রে সই করেন। 1956 সালে এটি কেন্দ্রশাসিত রাজ্য হয়। 1972 সালে তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। মণিপুরে খুব দ্রুত রেলওয়ে লাইনের বিকাশ হচ্ছে। খংসাং রেলওয়ে স্টেশন রাজ্যের প্রারম্ভিক রেল স্টেশন। লাইনটি ইম্ফল রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। ভবিষ্যতে এটি মায়ানমার পর্যন্ত প্রসারিত হবার সম্ভাবনা রয়েছে। আগরতলা খংসাংজং শতাব্দী এক্সপ্রেস এই রুটের একমাত্র সংরক্ষিত আসনের। মিজোরাম উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। আইজল মিজোরামের রাজধানী। মি অর্থ জাতি, জো অর্থ পাহাড় এবং রাম অর্থ ভূমি। এই 3টি শব্দ থেকে উদ্ভূত মিজোরাম বলতে পাহাড়ি জাতির ভূমি বোঝায়। ভারতের উত্তর পূর্বে এটি সর্বদক্ষিণের স্থলবেষ্টিত রাজ্য এবং ত্রিপুরা, আসাম, মণিপুর এই 3টি রাজ্যের সাথে যার সীমানা রয়েছে। এছাড়াও প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং মিয়ানমারের প্রায় 722 কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমানা অবস্থিত। মিজোদের উৎপত্তি ভারতের উত্তর পূর্বের অন্য আদিবাসীদের মতো রহস্যময়, কিন্তু ধারণা থেকে জানা যায় তারা মায়ানমারের একটা অংশ। চায়না থেকে বার্মা যাওয়া লোকজনই মূলত মিজো। পাহাড়, হ্রদ ও নদীর দেশ মিজোরাম। সারা রাজ্যে প্রায় 21টি বড় বড় পাহাড় শ্রেণী ও বিভিন্ন উচ্চতার চূড়া রয়েছে এবং বিভিন্ন পাহাড় শ্রেণীর ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে 2-1 ফালি সমতল জমিরও দেখা পাওয়া যায়। পশ্চিম দিকের পাহাড়গুলোর গড় উচ্চতা প্রায় 1000 মিটার, যা পূর্ব দিকে ক্রমশ 1300 মিটার পর্যন্ত উঠে গেছে।
কোনো কোনো অঞ্চলে আরও উঁচু পাহাড় শ্রেণী রয়েছে, যেগুলো উচ্চতায় 2000 মিটারেরও বেশি। রাজ্যের দক্ষিণ পূর্বে অবস্থিত ফয়াংপুই টলাং বা নীল পর্বত, এর উচ্চতা 2210 মিটার। এটি মিজোরামের সর্বোচ্চ চূড়া।